নমস্কার, সুতোপার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আয় পড়ছি। একজন আমারে রিকোয়েস্ট করে কইছে যে শীতল এবং চিংড়ি, গুড়া চিংড়ি দিয়া রান্না করে দেখাইতে। তো আমি আজকের এই রেসিপিতে শীতল এবং গুড়া চিংড়ির কম্বিনেশনে বানায় দেখাইতেছি। আপনারা অবশ্যই পুরাটা ভিডিও দেখতে থাকেন। চিংড়ি দিয়ে শীতল চাটনিটা বানানোর লেগে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিছি, এখানে 10টার মতো হইব, আর রসুন 2টা বড় সাইজের এইভাবে শুকলা গুলি চুড়াই নিছি, এখন দিয়া দিতেছি। আর পেঁয়াজ দিয়া দিমু, কিছু কুচাইয়ে সম্বারে দিমু আর কিছু পেস্টে দিয়ে দিমু, বাস হয়ে যাব। বেশি করে বানাইলে পেঁয়াজটা একটু বেশি লাগবো, আর আমি এইটুকুই বানামু, পেঁয়াজ আর বেশি দিতাম না, কুচাইয়ে দিমু। আর এখানে আমি 5টা শীতল, পুঁটি শীতল এরকম ধুইয়া নিছি ভালো করে, পরিষ্কার করে এডিও দিয়ে দিতেছি। আর কিছু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াও দিয়ে দিব, এটা একটু ঝাল ঝালই ভালো লাগবো। এখানে 1 চামচের মতো হইব। আর দিয়ে দিতেছি কিছুটা হলুদ গুঁড়া। আর চিংড়ি লইছি এখানে 100 গ্রাম, বেশি লাগে না চিংড়ি, 100 গ্রাম এইভাবে কাটতে নিছি ভালো করে, মাথার লেজা ফালাইয়া। এটারও আমি ভালো করে হলুদ এবং লবণ দিয়ে মাখা নিমু, লবণটাও দিয়ে দিলাম, দিয়ে মাখায়া রেখে দিলাম। আর দিয়ে দিতেছি কিছুটা লবণ, একসঙ্গেই পেস্ট হয়ে যাবে। পেস্টটা আমার হয়ে গেছে। এবার চুলাটা জ্বালিয়ে আমি কড়াই বসাই দিলাম। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। আমি এখানে তেলটা 4 চামচের মতো দিই। আপনারা কইতে পারেন যে তেলটা আমি বেশি দিয়ে লাইছি, কিন্তু এটার মধ্যে আমি চিংড়ি মাছটাও ভাইজা নিমু। আরেকবারও শীতল চাটনি করছি, আপনারা কইছেন যে আমি তেলটা বেশি দিচ্ছি। শীতল চাটনি করতে তো একবারে যে শুকনা শুকনা করলে হয়, সবাই তো আর একরকম খায় না। কেউ আবার ভিজা ভিজাও খায়, কেউ কেউ আবার শুকনা শুকনা পুরা পুরা খায়। তাই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। হ্যাঁ, আমি এটুকুই দিলাম। পেঁয়াজ দিও কাইটা নিতেছি কুচি কুচি করে, এটি আমি সোমবারে দিব। আপনারা ইচ্ছা করলে একবারে পেস্টের মধ্যে দিয়ে লাইতে পারেন, আবার সোমবারে কিছুটা ভাজা করে দিতে পারেন, পেঁয়াজ কুচি কুচি করে। এইভাবে দিলে শীতল চাটনিটা ভালো হইব। পেঁয়াজ দিয়ে আমার কুচানো হয়ে গেছে, আর দিক দিয়ে আমার তেলটাও গরম হয়ে গেছে। চিংড়ি মাছটি এখন তেলে ছাইড়ালে, আর চিংড়ি মাছটি বেশি ভাজতে হইতো না, এরকম ভাজা হইলেই নামাই নিতে হইব, বেশি ভাজলে শক্ত হয়ে যাব। আর এই তেলের মধ্যেই কুচায় রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু গোল্ডেন কালার করে ভাজা নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন শীতল পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিতেছি, আর গুঁড়া লঙ্কা দেওয়া হয়েছে। একদম সহজ রেসিপি, শুধু চিংড়ি মাছটি একটু পরে দিয়ে দিলেই হইব। আগে শীতল চাটনিটা বানাইয়া যার পছন্দ হয় রাখা দিতে পারেন, তারপর চিংড়ি মাছটি দিবেন। আর চিংড়ি মাছ ছাড়া শীতলের চাটনি আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, আপনার ইচ্ছে হলে দেখে নিতে পারেন। শীতলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটি দিয়ে দিতেছি। শীতল চাটনিটা আমার একদম কমপ্লিট। চুলাটা আমি অফ করে দিছি, এখন একটা বাটিতে নামাই নিতেছি। দেখতে পাইলেন কত সহজ করে আমি এই শীতল চাটনিটা রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়া। আপনারাও একবার এরকম বানায়া খাইবেন এবং আমারে কমেন্ট করে জানাইবেন কেমন হয়েছে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
আর আপনারারও যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবেন, আমি তৈরি করে দেখাইতে চেষ্টা করব। আর রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আবারও দেখা হইব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।